আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আমি শিউলি ব্লগার থেকে আবারও নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো যারা আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত অবশ্যই একটা লাইক, এবং নতুন বন্ধু যারা এসেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা দেখাবো, মূল রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখনই আমি শাক নিয়ে নিলাম। আজকে আপনাদের ভাইয়া সকালবেলায় এই শাক আনছে। একটা কথা বলে নিই, এই ভিডিওটা গতকালকের সন্ধ্যার সময়ের ভিডিও, তো আপনারা সেভাবেই দেখে নেবেন। তো আমি আসলে এই মাছ এখানে গোশ সব কিছু এখানে মানে বাজার যেগুলো আছে এগুলো গতকালকেই আমরা দুজনে মার্কেটে যাই, মার্কেটে যে কেনাকাটা করে নিয়ে আসি। তো এখানে অনেক রকম মাছ আছে, যেমন আছে রূপচাঁদা মাছ, আর গুঁড়ো মাছ, আর আছে গরুর গোশ, আর এখানে আছে কলিজা। এইগুলো আসলে মালয়েশিয়া যে মার্কেট, অনেক বড় মার্কেট। গতকাল যখন আপনার ভাইয়ের সঙ্গে মার্কেটে যাই, আসলে সবসময় তো বেরোনো হয় না। তো গতকালকেও যখন মার্কেটে গেল বাজার করতে, তখন আমাকে সঙ্গে নিয়ে গেছিলো। তো তখন অনেক ভিডিও করছি, অনেক বড় মার্কেট। সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসলে যে বাজারগুলো টুকটাক আনছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওখানে আমি শুধু ছোট মাছটা রেখে আর সব কিছু ফ্রিজে রেখে দিলাম আপাতত। আর এখানে যে মাছগুলো আছে আমি এগুলো কেটে নিব। যেহেতু এখানে বটি নেই, সেহেতু আমি ছুরি এবং ছুরি না, এটা কাঁচি দিয়ে কাটতে পারবো। তা না হলে ছুরি দিয়ে তো কাটা সম্ভব না। তো আমি কিভাবে কেটে নিলাম সেটা শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার ফোনের স্ট্যান্ড নেই। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা। তো এখানে আমি দেখেন মাছটা আমি কেটে নিয়েছি অনেক সুন্দর করে। প্রথমে আমি লেজটা এবং মাথার ঠোঁটটা আর কি কাটি, তারপরে পেটটা একটু ফেড়ে সবগুলা মাছ একসঙ্গে রেখে 2 হাত দিয়ে পরে এর ভিতরে যে নাড়ি থাকে, ময়লা থাকে, সেটা আমি বের করে ফেলি। দেখুন সবগুলো মাছ আমি ঠিক একই নিয়মে কেটেছি। এদিকে আমার যে পুঁইশাকগুলো আজকে যখন আপনার ভাইয়া সকালে এই পুঁইশাকগুলো আনে, আমার দেখে খুব শান্তি লাগলো যে মালয়েশিয়াতে এত টাটকা শাকসবজি খেতে পারবো। কারণ বাজারে মার্কেটে যখন যাই তখন আমার কোনো শাকসবজি কিচ্ছু পছন্দ হয় না আপুরা। তো এই শাকটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এই মাছটা দিয়ে এই শাকটা আমার মনে হলো যে পারফেক্ট হবে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কি আছে এখানে। এখানে দেখেন একটা দুপুরবেলা যখন গোশ ছিল, সে গোশ দিয়ে ভাত খাওয়ার সময় একটা টমেটো সালাদ কাটি, তখন আমি এই পেঁয়াজটা একটুখানি কেটে নেই। কারণ এই পেঁয়াজটা কিন্তু অনেক বড়, মনে হচ্ছে ক্যামেরায় ছোট কিন্তু অনেক বড়। তাই এখান থেকে আমি 4 ভাগের 1 ভাগ কেটে সালাতের জন্য আমি নেই, আরটা রেখে দেই। এখন এটাই আমি তরকারির জন্যই করব। আর আলু 4 ভাগের 1 ভাগ, মরিচ আছে 8টা 10টা, রসুনের কোয়া। তো আমি সব কিছু এখানে রেডি করে রেখেছি ধুয়ে। দেখুন বন্ধুরা, এখানে পুঁইশাক আছে। আমি খুবই দুঃখিত যে আপনাদের সঙ্গে কোনো কিছু কাটাকাটি শেয়ার করতে পারতেছি না, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আমার স্ট্যান্ড থাকলে হয়তো পারতাম। তো যা হোক, কোনো সমস্যা নেই। যেভাবেই হোক মানিয়ে গুছিয়ে নিতে হবে। মেয়ে মানুষ যে পারে না এমন কিছু নেই। যেখানে যাই সেখানেই মেয়েরা চাইলে মানিয়ে নিতে পারে। তো আমার সব কিছু এখানে কেটে কুটে মশলা সব গোছগাছ করে নিয়েছি বন্ধুরা। গোছগাছ করে আমি চুলায় উঠাই দিছি। যেহেতু আপনার ভাই আলু খায়, তাই ওই 4 ভাগের 1 ভাগ আলু দিয়েছি। আমার জন্য না, সে বলছিল যে আলু দিতে। তো বন্ধুরা, এখানে আসলে সব কিছু মিক্সড করে আমি সব রকম মশলা দিয়েছি, যেমন জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর এখানে আরও আছে মরিচের গুঁড়া আমি দেই নাই, একটু ওই গোমরির গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে সব মশলা দিয়েছি এখানে। বন্ধুরা, আপনাদের একটা টিপস দিতে পারি। টিপসটা খুবই মানে আমার দিক দিয়ে মানে মনে হয় কি যে খুব ভালো হয়।
তো আমি মাছটা কিন্তু পরে দিচ্ছি, তা নাহলে কিন্তু ভর্তা হয়ে যেত। আর মরিচ, আমি যে মরিচ কিন্তু একসঙ্গে মাখাইনি দেখবেন বন্ধুরা, যে কারণ যেভাবে মাখছি তাহলে তো হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যারা মরিচ ঝাল ভয় পান, যারা মাখিয়ে ঝুঁকে যখন রান্না করবেন তখন চাইলে মরিচটা আলাদা কেটে রাখবেন। যখন মাখানো শেষ হয়ে যাবে তারপরে আলতোভাবে মরিচটা মাখিয়ে দেবেন। আর গুঁড়ো মাছ তো যেহেতু, সেহেতু আলতোভাবে মাখানোর জন্য আমি মাছটাও কিন্তু পরে দিই। তো আপনারা কেন একটা লাইক দিতে কৃপণপনা করেন আমি জানি না। আমি কিন্তু আপনাদের সবার ভিডিও দেখি। আর মানে সবার ভিডিও বলতে তার জন্য আমি দুঃখিত। যার ভিডিও আমি দেখি, আমি যত সম্ভব পারি ৩-৪ মিনিট দেখি, দেখে আগে আমি ফার্স্টে লাইক দেই। কিন্তু আপনারা ভাইয়ারা, আপুরা কেন কৃপণপনা করেন আমি জানি না দিদিরা। তো কৃপণপনা না করে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, শুরু করবেন ভিডিও দেখা, তাহলে আমার জন্য খুব ভালো হবে। তো আমি ওখানে শাক তরকারিটা উঠিয়ে দিছি, এদিকে আমি চাউলটা ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দেবো। কে আবার উপর থেকে আসবে পরে চাউলটা ধুয়ে ভাত রান্না করতে। আপনার ভাইয়ার আসতে আসতে রাত হয়ে যাবে। তো ভাতটা রাইস কুকারেই থাকবে, তা না হলে ভাত গরম থাকবে না। এই জন্য ও আসা পর্যন্ত আমি রাইস কুকারে রেখে ভাতটা তারপরে আমি পরে ও আসলে নেই। এদিকে আমি তরকারিটা বলক উঠছে কিনা সেটাই খেয়াল করতেছিলাম, কারণ একটা নাড়া দিতে হবে, যেহেতু ছোট মাছ এখনও মাছটা কিন্তু সিদ্ধ হয়নি পুরোপুরি, কারণ পরে আমি আর নাড়া দিতে পারবো না। বন্ধুরা, এটা একটা টিপস, কারণ ছোট মাছ যেহেতু এটা খুবই অল্প জালে সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি যেহেতু উপরে তরকারিটার সাথে মিক্সড করার জন্য আমি এখনই একটা নাড়া দিয়ে সুন্দর করে মিক্সড করে রেখে দেব। তাহলেই আর পরে নাড়া দেওয়ার প্রয়োজন হবে না। তোমরা এটা সুন্দরভাবে একবারেই মানে শুরুতেই নাড়াটা দিয়ে দেবা প্রথম যখন বলক ওঠে। তো আমি এখানে নাড়া দিয়ে আবার একটু ঢেকে দিব। তো তোমার ভাইয়া রাতে আসে যেহেতু, এক আপু কমেন্ট করছে ভাইয়া কী করে যে এত রাতে আসে, যেহেতু আপু মালয়েশিয়া থাকে, তো এখানে আসলে দিনে আর রাত মিলিয়ে ওর ডিউটি, চায়না কোম্পানিতে চাকরি করে, তো ওর আসতে রাত হয়ে যায়। তো আমার এদিকে তরকারি প্রায় কমপ্লিট, এখন আমি উঠিয়ে নেব। তো তোমার ভাইয়া আসলেই কিন্তু একসঙ্গে খাওয়া হবে। এদিকে আমার তরকারি যেহেতু শেষ, এখন তোমাদের সাথে বিদায় নেওয়াও আমার মানে সময় হয়ে গেছে। এখন তোমার ভাইয়া আসলে তখন আমি খাবো, এখন আর তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে পারলাম না। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হব।